কিরে বন্ধু, ঘুমাইতেছস? বাংলাদেশের নেট টেট বেগিম বদ্ধ করি, তারপরে কারেন্ট বদ্ধ করি, সবকিছুর থেকে অন্ধকার করে দিলি। বন্ধু তুই না কইসস ফিলিস্তিনে যাবি, ফিলিস্তিনি অসহায় মানুষের সাথে একসাথে হাতে হাত রাখি যুদ্ধ করবি, অন্যায়ের প্রতিবাদ করবি। হ্যাঁ, ইন্ডিয়াতে যে সময় অসহায় মানুষগুলোর উপর নির্যাতন করছে ওই সময় তুই না কইসস যে তুই যদি হাইতি ইন্ডিয়াতে যাইতি, যাওয়ার চেষ্টা করবি, আর ফিলিস্তিনিতে যদি হারস তাইলে যা কিছু হোক পিছনে তাকাইতি না চলে যাবি। কিন্তু ফিলিস্তিনির মতো সেম তোর দেশ হইতেছে, তুই নিজে থাকা অবস্থায় হইতেছে, কিন্তু তুই একটা আওয়াজ দিতেছস না। থাকতো বালা পোস্ট করবি, পোস্ট করস না গিল্লাই। পোস্ট করলে কি তোর পদবি চলে যাব? ভয় লাগে পদবি চলে যাব? হ্যাঁ না বড় ভাইগো ভয় লাগে? হায় রে বন্ধু, তুই না কইসস যে সবসময় অন্যায়ের প্রতিবাদ জানাবি, অসহায় মানুষের পাশে থাকবি। তুই কি বুকে আদ্দি কইতে হারবি বন্ধু যে এখন যে সাধারণ পাবলিক এবং সাধারণ ছাত্ররা অন্যায় করতেছে, সাধারণ ছাত্ররা যেটার আন্দোলন করতেছে, যেটার প্রতিবাদ জানাইতেছে, এটা কি অন্যায়? বন্ধু তুই একটু বুকে আদ্দি ক যে তুইও স্টুডেন্ট আসিলত না, তুই হয়তো ভালো একটা পদে আসস, বা ভালো একটা পোস্টে আসস, ভালো একটা কোটায় আসস, এ কারণে কইতে হারছেন না। বন্ধু তুই আরো পর মন খারাপ করিস না। আয় না হাইতে এত কথা কই, কারণ আয় সহ্য করে থাকতে পারিয়েন না। আজকে 12 ঘন্টার ডিউটি, আয় মাত্র 3 ঘন্টা করিয়ে 2 ঘন্টা কাম করছি, 1 ঘন্টা বইছি। এই গরমের ভিতরে বারে বইছি, রুমে যাইতে মনে কর না বন্ধু। আয় রুমে যাইতে মনে কর না, কারণ আর অসহায় ভাই বোনেরা রাস্তায় হড়ি রয়েছে, মৃত দেহ রাস্তায় ঘুমাইতেছে বন্ধু। আর তো ঘুম আসতেছে না, আজ যে 4টার রাত ঘুম নাই, জানি না কিল্লাই। আয় কোনো ছাত্র দল না, কোনো কিছু না, যুব দল, যুবলীগ, আমলীগ কোনো পদে নাই। আয় বন্ধু আয় কোনো পোস্টে নাই। তুই জানোস আই কোনো কিছু নাই আনি না। কিন্তু অসহায় মানুষের যে কান্নার আওয়াজ, এটা ঘুমাইতে দেয় না, বুঝছস? এটা ঘুমাইতে দেয় না। আসলে কি বন্ধু এরকম চলবো? আমরা কি স্বাধীন দেশের নাগরিক? আমরা নিজের রক্ত হানি করি, রেমিটেন্স ছাড়াই দেশ। তো দিন শেষে আমরা আমরা রাজাকার। আঙ্গো ভবিষ্যতে প্রজন্ম, আঙ্গো ছেলে মেয়ে বাই বাতিজা, এগুন কি করবো? আচ্ছা আমরা তো কামলা দিয়ে সমস্যা নাই, এগুলোর ভবিষ্যৎ নাই, এগুনি কি করবো? হ্যাঁ বন্ধু তুই মাফ করে দিস, তোরা এত কথা কইছি, কিন্তু তোরে কি উপরালা মাফ করবো এটা মনে রাইস। হাসরের ময়দানে হয়তো তুই আর চিন্তা নাই, তোরা চিন্তা না, কিন্তু উপরালা ছাড় দেয়, ছাড়ি দেয় না, সবাই রে দেখি রাখতেছে। দেখা হইব ইনশাল্লাহ হাসরের ময়দানে।